বাংলাদেশের বৈষম্য যে শিক্ষক সমাজ এমপিভুক্ত শিক্ষকরা তাদের ন্যায্য পাওনা পায় না। আজকে শিক্ষক সমাজ আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি যে তারা আমাদের কাছে আমাদেরকে উৎসব ভাতা 25% থেকে 50% উত্তীর্ণ করেছে। এজন্য আমরা তাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন প্রেস ক্লাবের সামনে থেকে ঠিক এই জায়গাটিতে পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অধিকাংশ পুলিশ সদস্যরা তারা কিন্তু ঠিক এই মুহূর্তে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং অপর পাশে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আজকে সমাবেশের আয়োজন করেছে ঠিক প্রেস ক্লাবের সামনে এবং এই সমাবেশের পরবর্তীতে আমরা যেমনটা জানতে পেরেছি তারা সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করবে এবং সেই সাথে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক প্রেস ক্লাবের সামনে হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তাদের যে আজকের সমাবেশ এই সমাবেশে তারা বক্তৃতার মধ্যে দিয়ে তাদের আজকের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে আমরা আপনাদের কিন্তু বলে রাখতে চাই আজকে সকাল 10টা থেকেই কিন্তু তারা আস্তে আস্তে জড়ো হতে শুরু করে এই প্রেস ক্লাবের সামনে এবং সেই সাথে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঠিক প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এসেছে এবং আমরা যদি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই এবং সেই সাথে বলতে চাই যে আজকে তাদের দাবি কি এবং তারা যেমনটা বলছিল আমাদেরকে শতভাগ উৎসব ভাতা স্কেল অনুসারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কমিটি প্রথা সংস্কার ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এই মহাসমাবেশের কিন্তু তারা ডাক দিয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই, যতই সামনে যাচ্ছি ততই কিন্তু তাদের পদচারণা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রেস ক্লাব জুড়ে তারা অবস্থান করেছেন এবং তারা একের পর এক বক্তৃতা স্লোগানের মধ্যে দিয়ে তাদের আজকের কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে ঠিক যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং এখানে সকল শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছেন এবং সেই সাথে তারা একের পর এক বক্তৃতা এবং তাদের যে আজকের এই সমাবেশ সেটির জন্য কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান নিয়ে তাদের যে আজকের কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি। বাংলার শিক্ষক পরিবার সব একত্রিত হয়েছে। বাংলাদেশের বৈষম্য যে শিক্ষক সমাজ এমপিভুক্ত শিক্ষকরা তাদের ন্যায্য পাওনা পায় না, তারা উৎসব ভাতা পায় না, তারা বাড়ি ভাড়া পায় না, তাদের সাথে সরকারি শিক্ষকদের অনেক বৈষম্য রয়েছে যেগুলো এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আমাদের অধিকারগুলো বিগত সরকারও কোনো মূল্যায়ন করে নাই এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টাও করে নাই। আজকে শিক্ষক সমাজ আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি যে তারা আমাদের কাছে আমাদেরকে উৎসব ভাতা 25% থেকে 50% উত্তীর্ণ করেছে। এজন্য আমরা তাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের কাছে আমাদের আরও দাবি আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুল মাহমুদ স্যার শিক্ষক সমাজের জন্য যে অর্থ পরিকল্পনা করেছেন সেটি বাস্তবায়ন চাই। সেটি বাস্তবায়ন হলে আমাদের শিক্ষক সমাজ ঘরে ফিরে যাবে, আমাদের দাবি পূরণ হবে। আমরা সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অন্তত দাবি এবং শিক্ষক পরিবার কৃতজ্ঞ থাকবে তারা যদি আমাদের এই দাবি পূরণ করেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে এখানে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ তারা যদি এই দাবি মেনে নেয় তাহলে শিক্ষক পরিবার বাংলা শিক্ষক পরিবার তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।